হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু রাজ টিউটোরিয়াল বিডি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। ডিয়ার ভিউয়ার্স, আপনারা জানেন যে বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের জন্য কিন্তু অনলাইনে চালান জমা দিতে হয়। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে আমরা অনলাইনে খুব সহজেই স্লিপ ফান্ডের জন্য ভ্যাট এবং ট্যাক্স আমরা অনলাইনে জমা দিতে পারি। তাহলে চলুন দেখি কিভাবে আমরা সহজেই এই কাজটি করতে পারি। ডিয়ার ভিউয়ার্স, এর জন্য প্রথমে আপনি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন বা অন্য ব্রাউজার আপনি ওপেন করতে পারেন। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এর অ্যাড্রেস বারে আপনি লিখবেন চালান। এর অ্যাড্রেস বারে চালান লেখার পরে আপনি ইন্টার চাপবেন। ইন্টার চাপলে এই যে অপশনটা, এখানে যে অপশনটা আছে আইওয়াস অটোমেটেড চালান সিস্টেম, আপনি এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে আপনার কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি যে কাজটি করবেন, আপনার মাউসের পয়েন্টারটা যদি এনবিআর এ জমা এই অপশনে নেন তাহলে এখানে কয়েকটা অপশন দেখাবে। তো প্রথমে আমরা যেহেতু আয়কর দেব, আমরা আয়করের উপরে ক্লিক করব। আয়করের উপরে ক্লিক করলে আপনি এখানে দেখুন যে করবর্ষ আছে। প্রথমে আছে টিআইএন, এই অপশনটি অপশনাল, এটা না দিলেও চলবে। এরপর আছে করবর্ষ, এটা 24-25 করবর্ষ আমি জমা দেব। আপনার প্রয়োজন হলে এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারেন। যেহেতু আমরা এই বছর এটা দিব 24-25 অর্থ বছর, এটা অটোমেটিক আসবে। যদি এটা প্রয়োজন হয় আপনি এটা দিবেন, অথবা যে বর্ষেরটা দিবেন আপনি সেটা সিলেক্ট করবেন। এরপর আছে আয়কর ধরন, আপনি এখানে থেকে আপনি দিবেন হচ্ছে যে কোম্পানি ব্যতীত অন্য ব্যক্তি, যেটা নিচে আছে এটা সিলেক্ট করবেন। উৎসে কর কর্তন, এখানে আছে আয়করের ধরন, আয়কর ধারার ধরন, এখান থেকে উৎসে কর কর্তন এটা সিলেক্ট করবেন। এরপর আছে আয়কর ধারা, আপনি এখানে সিলেক্ট করে এখান থেকে সকল প্রাথমিক বিদ্যালয়ের জন্য একটি বিষয় আছে, সেটা হচ্ছে 90 নম্বর কতিপয় সেবার উপর পরিশোধ হতে কর্তন। আপনি কতিপয় সেবার উপর পরিশোধ হতে কর্তন এই অপশনে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে আছে খাতের বিবরণ অর্থাৎ টাকার পরিমাণ। আপনি এখানে আপনার টাকার পরিমাণটা দিবেন। আপনি জানেন যে প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু সকল প্রাথমিক বিদ্যালয় একই পরিমাণ স্লিপ ফান্ড বরাদ্দ পায় না, এটা ছাত্রছাত্রীর উপর নির্ভর করে। তো আপনার বিদ্যালয়ের জন্য কত টাকা এখানে ভ্যাট আয়কর আসবে সেটা আপনি জেনে এখানে দিবেন। তো সাধারণভাবে কিন্তু 7.5% থাকে, আপনি সেইভাবে আপনার বিদ্যালয়ের টাকাটা এখানে দিয়ে দিতে পারেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আমার বিদ্যালয়ের যে ভ্যাট ট্যাক্সটা আয়করটা আসছে সেটা হচ্ছে 2663 টাকা। এটা দেওয়ার পরে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে পরবর্তী পেজ আপনাকে নিয়ে যাবে। এখান থেকে আছে কর অঞ্চল, আপনি এখান থেকে কর অঞ্চলটাকে সিলেক্ট করবেন। এখানে আপনার জেলা এবং বিভাগ অনুযায়ী এখানে কর অঞ্চল থাকবে, এবং সেখান থেকে আমি যেখান থেকে কাজ করছি সেই তার কর অঞ্চল হচ্ছে 12 ঢাকা। কর অঞ্চল হচ্ছে 12 ঢাকা, এখানে আমি একটা সিলেক্ট করে দিচ্ছি। এরপর যেটা আসছে যে সরকারি প্রতিষ্ঠান বরাবর যে উদ্দেশ্যে চালান জমা দেওয়া হচ্ছে, তো এখানে আমি সিলেক্ট করব। এখান থেকে আমার সার্কেল হচ্ছে 263, মানিকগঞ্জের সার্কেল সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব। তো সার্কেল হচ্ছে 263, আমি 263 সিলেক্ট করে দিচ্ছি। এবং এখানে হচ্ছে আপনার ব্যক্তি কর্তৃক দেয় আয়কর, এখান থেকে আপনি সিলেক্ট করবেন। এটা নেটের কারণে একটু সময় নেয়। তো এখান থেকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে দেশজ পণ্য ও সেবার উপর মূসক, দেশজ পণ্য ও সেবার উপর মূসক এই অপশনটা আপনি সিলেক্ট করে দিন। সিলেক্ট করার পর এখানে দেখুন আমরা যে টাকার পরিমাণটা দিয়ে আসছিলাম, এখানে টাকার পরিমাণটা আসার কথা, যদিও এখানে আসেনি বা আসতে পারে, না আসলে আপনি আবার দিয়ে দিবেন। তো আমি টাকার পরিমাণটা আবার দিয়ে দিচ্ছি। এবং এখান থেকে আপনার নিচে এখানকার নিচের অপশনটাই আছে যে ব্যক্তি প্রতিষ্ঠানের অর্থ জমা দেওয়া হচ্ছে। যেহেতু আমরা বিদ্যালয়ের আয়কর দিব, এর জন্য আমরা সরকারি প্রতিষ্ঠান এই অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর সরকারি প্রতিষ্ঠানের কোড নাম্বার লিখুন, এই অপশন আছে দেখুন, আপনার প্রতিষ্ঠানটা এখানে খুঁজে নিতে হবে। তো আপনি যদি এখানে আপনার বিদ্যালয়ের প্রথম কয়েকটা লাইন আপনি লেখেন তাহলে কিন্তু এটা অটোমেটিক সার্চ করে আপনার বিদ্যালয়কে এখানে দেখাবে, আপনি সেটা সিলেক্ট করে দিবেন। তো আমি যখন আমার বিদ্যালয়ের প্রথম অপশনটা ইংলিশে লিখছি, প্রথম নামটা, সেটা কিন্তু আমারটা চলে আসছে, বালিটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় মানিকগঞ্জ সদর মানিকগঞ্জ, আমি এটা এখানে দিয়ে দেবো। এরপর আছে যার মাধ্যমে প্রদত্ত হচ্ছে তার ব্যক্তির জাতীয় পরিচয়পত্র নাম্বার, জন্ম নিবন্ধন, পিন বা অন্যান্য আপনি এখানে সিলেক্ট করতে পারেন। তো আমি জাতীয় পরিচয়পত্র দিয়ে এখানে কাজ করব। যেহেতু বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই কাজটি করে থাকে, এই জন্য আমি প্রধান শিক্ষকের এনআইডি নাম্বারটি এখানে আমি দেবো। ভোটার আইডির নিচে আছে জন্ম তারিখ, এখানে তার এনআইডিতে যে জন্ম তারিখটা দেওয়া আছে সেই জন্ম তারিখটা এখানে দিয়ে দিতে হবে। জন্ম তারিখটি দেওয়ার পরে এখানে যে চেক এনআইডি এই অপশনে ক্লিক করবেন। দেখুন এখানে কিন্তু একটা লেখা দেখাচ্ছে সংশ্লিষ্ট জাতীয় পরিচয়পত্র নম্বর এনআইডি সিস্টেমে পাওয়া গিয়েছে, অর্থাৎ এটা কিন্তু এনআইডি চেক হয়ে গেছে, অর্থাৎ সঠিক আছে। এরপরে এখানে মোবাইল নাম্বারটা বাধ্যতামূলক দিতেই হবে। মোবাইল নাম্বারটা দেওয়ার পরে আছে ইমেল, আপনি ইমেলটা দিতে পারেন নাও দিতে পারেন, এটা না দিলেও সমস্যা নেই। এরপরে নিচে লেখা আছে আমরা যে অর্থ পরিশোধের ধরন নির্বাচন করুন, এখানে কিছু মোবাইল ব্যাংকিং আছে, যদিও বিকাশ এটা এই মুহূর্তে কোনো কাজ করছে না, রকেটও কাজ করছে না, ট্যাপও কাজ করছে না। তো আমরা যেহেতু এই টাকাটা সরাসরি আমরা ব্যাংকে জমা দেবো, এই জন্য আমরা এখান থেকে ব্যাংক কাউন্টারে জমা এই অপশনটা আমরা সিলেক্ট করব।
এবং এখানে আছে মন্তব্যের ঘর। যদি কোনো মন্তব্য থাকে তাহলে আপনি সেখানে মন্তব্য করতে পারেন, লিখে দিতে পারেন। এরপর যেটা আছে সেটা হচ্ছে সেভ। আপনি যদি সেভ অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এরকম একটা অপশন আসবে যে সংরক্ষণ হয়েছে। আপনি যদি ওকেতে ক্লিক করেন, ওকেতে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এই সিস্টেমটা যে চালানটা সেটা আপনার দেখাবে। আপনি যে টাকাটা জমা দিয়ে বা চালানটা আপনি অনলাইনে জমা দিয়েছেন সেটা এখানে দেখাবে। এখান থেকে আপনি এখানে ডাউনলোড করতে পারেন অথবা এখান থেকে সরাসরি আপনি প্রিন্টও করতে পারেন। ডাউনলোড করে কিন্তু এটা রাখতে পারেন। তো আমি সরাসরি এটা প্রিন্ট করে নেব। আপনি প্রয়োজন মতো প্রিন্ট করে সেটার একটা কপি আপনি ব্যাংকে জমা দিলে সেই পরিমাণ টাকাটা নিয়ে আপনাকে চালানে কিন্তু স্বাক্ষর করে তারা দিয়ে দিবে। এইভাবেই কিন্তু আমরা আয়করটা খুব সহজে অনলাইনে জমা দিতে পারি। এরপর আমরা দেখব ভ্যাট। ভ্যাটের জন্য আপনি চলে যাবেন হচ্ছে মূসক। আপনি মূসকে ক্লিক করবেন। মূসকে ক্লিক করলে এখানে যে ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানের বিআইএন নাম্বার এটা আমাদের প্রয়োজন নাই। এখানে নির্বাচন করুন। আপনি এখান থেকে সেই একইভাবে সিলেক্ট করবেন হচ্ছে দেশজ সেবার উপর শুল্ক। শুল্ক দেওয়ার পর এখানে টাকার পরিমাণটা আপনি দিয়ে দিবেন। আপনার বিদ্যালয়ের ফান্ডের উপর যে স্লিপ ফান্ডটা থাকবে তার উপর একটা শতকরা হার থাকে। তো মূসকটা কিন্তু আপনার সেই মূসকটা আপনি দিয়ে দিবেন কত টাকা আসে। আপনি এখানে দেখবেন যে ভ্যাটের হার কিন্তু সাধারণত মোট টাকার উপরে 7.5% থাকে। তো আপনি এখান থেকে 7.5% হারে আপনার মোট যে ফান্ডটা আপনি পাবেন তার উপর ভিত্তি করে আপনি এখানে দিয়ে দিবেন টাকার পরিমাণটা। আপনার সাধারণত অনেকে কিন্তু ভ্যাটটাকে আপনার 7% বা 7.5% দেয়। তো আপনি সেখানে চার্ট দেখে আপনি আপনার কাজের ধরন অনুযায়ী মিলিয়ে নেবেন কত টাকা আপনাকে দিতে হবে, না হলে অফিস থেকে জেনে নেবেন অবশ্যই। তো আমি এখানে আমার বিদ্যালয়ের জন্য যে ভ্যাটটা আসছে সেটা হচ্ছে 3,965 টাকা। তো আপনি এখানে দেওয়ার পরে আপনি এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে ভ্যাট কমিশনারেট এখান থেকে আপনি যে ড্রপডাউনে ক্লিক করবেন। ড্রপডাউনে ক্লিক করার পর আপনি দেখুন এখানে আপনার পুরা এটা দেখাবে যে আপনি কোন ভ্যাট কমিশনারেটের অধীনে আছেন। তো আমি এখানে আছে কমিশনারেট ঢাকা পশ্চিম, আমি এটা সিলেক্ট করে দেব। এবং এটা যদি ঠিক না থাকে আপনি কিন্তু যে সরকারি প্রতিষ্ঠান বরাবর যে উদ্দেশ্যে চালান জমা দেওয়া হচ্ছে তার এটা কিন্তু আপনি এখানে খুঁজে পাবেন না। তো আপনি এখানে দিয়ে একটু সার্চ করে দেখবেন ঠিক আছে কিনা। তো আমি যেটা দিচ্ছি, তো আমি হচ্ছে মানিকগঞ্জের জন্য দিব। তো আমি এখানে একটু খুঁজছি যে এই যেখানে দেখুন আমার বিভাগীয় কার্যালয় কিন্তু এখানে আমি পেয়ে গেছি। তো আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর এখন দেখুন আপনার যে এখন যে কাজটা এটা দেওয়ার পর আমরা প্রতিষ্ঠান বা এখানে আছে যে ব্যক্তি প্রতিষ্ঠানের অর্থ জমা দেওয়া হচ্ছে এটা কিন্তু আমরা ব্যক্তি দিচ্ছি না, প্রতিষ্ঠান। তাহলে আমি প্রতিষ্ঠানে সিলেক্ট করব। সেই পূর্বের মতো আপনার কিন্তু এখানে এনআইডি নাম্বার দিয়ে আমরা এই কাজটি আমরা করব। যে 3 নাম্বার এখানে জানতে চাচ্ছে, প্রয়োজন নেই। আমরা এখানে এনআইডি নাম্বার দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করার পর সেই পূর্বের মতো এখানে ব্যাংকটা আমরা সিলেক্ট করব। সবই কিন্তু একই থাকবে। চেক এনআইডি দিবেন, এখানে এনআইডি আসবে। যদি 3 দিয়ে করেন তাহলে 3 এখানে আসবে। সেই আগের আয়করের মতো সেটা আমি দেখাচ্ছি না, একই রকম দিলে চেক আসবে এবং আপনি সেভ দিবেন। সেভ দেওয়ার পর ওকে করলেই কিন্তু আপনার আবার সেই রকম একটা মূসকের ভ্যাটের যে চালানটা আছে সেটা কিন্তু আসবে। আপনি ডাউনলোড করবেন এবং প্রিন্ট করে জমা দিয়ে দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আমি আর একটু সংশোধন করে দিচ্ছি যে প্রথমে আমরা যখন আয়কর দিলাম সেটা আমি বলেছিলাম ভুলে 7.5%, সেটা কিন্তু আয়করটা আপনার 5% আসে, 3% থেকে 5% এর মধ্যে থাকে। আপনার সেটা একটু কারেকশন করে নেবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।